নবীর সাহাবী 7 বছর বয়স, বালেগ হয় না। মারে বুঝায়, মা কান্দেন না, আমি শহীদ হইয়া আপনারে শহীদের মা বানায়া দিব। মা বলে, বাবা রে, ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও হয় না। বাচ্চাটা বলে, মা গো, আপনি আমারে লইয়া নবীর কাছে যাইবেন, আমি নবীর কাছে রিকোয়েস্ট করব আমার যেন যুদ্ধের ময়দানে পাঠায়। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের পরে মা তার সন্তানকে নিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়ে দাঁড়ায় গেছে। গিয়া দেখে সাহাবায়ে কেরামরা সিরিয়ান লাগছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিস্টি করা হচ্ছে। এই মহিলা সাহাবীদের লাইনে দাঁড়ায় গেছে। সাহাবীরা বলে, মহিলা কিভাবে পুরুষের লাইনে ঢুকে গেল? গিয়া বলে, মাগো, এটা পুরুষের লাইন, মহিলাদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো সিস্টেম নেই। মহিলা এবং শিশুদেরকে যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, কেন আপনি এইখানে দাঁড়াইলেন? মহিলা কয়, আমি যাব না, এই যে আমার শরীর, আমার কুলে আমার ছোট বাচ্চাটারে নিয়ে আসছি, এই বাচ্চাটাকে আমি আমার নবীর সাথে দিতে চাই, যুদ্ধের ময়দানে যাবে, তার নাম লেখাইতে আসছে। সাহাবীরা কয়, আপনি নিজেও আসলেন, বাচ্চাটারে নিয়ে আসলেন। ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও হয় না, অনুমতি নাই। আর এত ছোট বাচ্চা কিসের জন্য আমরা যুদ্ধের ময়দানে নিব? চলে যান বাড়িতে, সময় হলে আবার হবে দেখা। মহিলা তো মানে না, যতই বোঝায় এই মহিলা বুঝে না, চেঁচামেচি শুরু করছে। নবীর কাল পর্যন্ত খবর পৌঁছে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কিসের আওয়াজ শোনা যায়? বলে, নবী গো, একটা মহিলা 7 বছরের বাচ্চা লইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। কত না বুঝাইলাম, মহিলা বুঝে না, শুনে না, মানে না। আল্লাহর নবী বলেন, মাগো, যুদ্ধের ময়দানে মহিলা শিশুদেরকে আমরা নেই না, আর আপনি এত ছোট বাচ্চা নিয়ে কেন আসলেন? মহিলা কান্দে আর হয়, নবী গো, গত যুদ্ধে আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছিল, কিন্তু আমার স্বামী আপনার সঙ্গে গেছিল আর ফিরত আসে নাই, শাহাদাত বরণ করছে, কষ্ট নাই, আল্লাহর রাস্তায় চলে গেছে। কিন্তু গতকালকে রাত্রে বেলা ঘোষণা দিল, হাইয়া আলাল জিহাদ। মদিনার মহিলাদেরকে বলল, তোমাদের সন্তানদেরকে পাঠায়া দাও শহীদের মা হওয়ার জন্য। আগো নবীজি, আমার একটা উপযুক্ত সন্তান নেই, আমার যদি উপযুক্ত সন্তান থাকতো পাঠায়া দিতাম, কিন্তু আমার মনে বড় আশা, কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের মা হইয়া দাঁড়াইতে পারি। তাই আমার ছোট বাচ্চাটারে আপনার সামনে নিয়ে আসলাম। ওগো নবীজি, দেখেন না আমার বাচ্চাটারে কোনো কাজের জন্য নেওয়া যায় কিনা। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি চলে আসছে। কত মায়ার, কত মহব্বত, জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ আকর্ষণ। মদিনা মদিনা मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना, अशकों की तमन्ना है बदावन्ना बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मुरब्बियान आज़म, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা,
সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে, দুনিয়ার বিভিন্ন ঝামেলা মুক্ত করে অসংখ্য মানুষের মাঝখানে আসার এবং বসার যে তৌফিক টুকু রব্বে কারীম আমাদেরকে দান করেন। তো ঢুকে যেতেন না, ঠিক না? জান্নাত এটা এত সহজ যেটা আমরা শ্বশুর বাড়ি চাইলে আমরা পাবো। বিষয়টা কি রকম? আমরা সকলের দাবি ইমানদার, এখানে কেউ নিজের বেঈমান বলবে না। সকলের দাবি, আমি বক্তারও দাবি ইমানদার, শ্রোতারও দাবি ইমানদার। এখন আসুন, আমি সবাই ইমানদার, ঠিক না? কিন্তু এই দাবি দিয়া তো আর জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, তাহলে হুজুর এরা দাবি করে কেন? ঠিক না বেঠিক? বেনামাজি সেও নিজের ইমানদার দাবি করে কেন? বেফরদাওয়ালা নিজের ইমানদার দাবি করে কেন? সুদকুর ঘুষখোর বেনামাজি বেফরদাওয়ালা কেন নিজের ইমানদার দাবি করে? হেও বালা করে জানে আমি দাবি করছি, বাপের বেটা হইলে আমার ইমান যে নাই তুই প্রমাণ কর, ঠিক না বেটি? কারণ ইমান মাফার কোনো থার্মোমিটার নাই, ঠিক না? ঠিক না, জ্বর মাফার থার্মোমিটার আছে। যেমন আমরা যদি জ্বর উঠে তো বগলের নিচে একটা থার্মোমিটার ঢুকায় দেয়, এটা কি তা কই না আপনারা? এটা ঢুকায় কোন না, বগলের নিচে কতক্ষণ রাখে, তারপরে টান দেয়া বাইরে করে হয় আপনার জ্বর 104 103, মানে থার্মোমিটার দিয়ে ধরা পড়ছে জ্বরের পয়েন্ট। তো জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা পয়েন্ট পড়ে। আল্লাহ যদি ইমান মাফার খালি থার্মোমিটার দিত, তাহলে আমি বক্তা ডাইরেক্ট স্টেজে উঠতে পারলাম। আগে আমার রুমও নিত, নিয়ে হয়তো হুজুর মাশাআল্লাহ আইছেন, ভালো হয়েছে, পাঞ্জাবিটা খুলেন হুজুর, আপনি বগলের নিচে একটু আলগি দেন, আমরা একটু চেক করে লই, ঠিক না? ঠিক না? তা আগে আমার বগলের নিচে একটা ডান্ডি ডুবাই দিত, দিয়া কতক্ষণ দাঁড় করায় আর একটা ঠান্ডা বাইর করতো। বাইর করে যদি দেখতো যে না পয়েন্ট ঠিক আছে, আর যদি দেখতো লাল বাতি জ্বলে, বলে হুজুর নৌকা দিয়া তো বাইর করে দিছিলাম, অন্য নৌকা লাগতো না, আপনি কেমনে যাবেন যান, ইজ্জত লইয়া যান, ঠিক না? ঠিক না? কারণ আপনি যাইছেন ওয়াজ করতেন, আপনি ইমান তো লাল বাতি, আমরা আপনার ওয়াজ শুনতাম না, ঠিক না? ঠিক না? ফিসাব যদি তো মুরিদ করবার লাগে, হয়তো ফিসাব মুরিদ মুফরে আগে ইমান মাই পালবে, ফিসাবের বগলের নিচে আমরা ঢুকাই দিতেন, দিয়া ঠান্ডা বাইর করে দেখতেন লাল বাতি জ্বলে, এই ফিসাবের কাছে কেউ মুড়ি দিব? তাহলে প্রত্যেকটা সেক্টরে, যেমন আমাদের দেশে অনেক নেতারা আছে, তারা বলে তাদের চরিত্র নাকি ফুলের চেয়েও পবিত্র। এত আল্লাহর ওলি যে ফুলের চেয়েও তার চরিত্র আরো বেশি পবিত্র। তো তখন মানুষ এইটা খেয়াল করতো না, যখন আগ তুলতো তখনই কেন ঢুকাই দিত থার্মোমিটার, ঢুকাইয়া নেতার ইমান মাইপা দেখতো লাল বাতি জ্বলে, ঠিক না? ঠিক। আল্লাহ ইমান মাফার থার্মোমিটার পাঠায় নাই, এই জন্য সবাই জুড়ে সরে কোন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদের প্রতি যে কি দয়া আর মায়া করছে, আমাদেরকে স্নেহের চাদর দিয়ে আল্লাহ ঘুরে রাখছে। হ্যাঁ বান্দা, যদি থার্মোমিটার বাইর করতাম, তা কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব কাম বাইর করে দিতাম, কিন্তু এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে ঘুরে রাখছে যে তোর আকাম কুকাম আমি কেউ প্রকাশ করছি না, সুতরাং নিজের থেকে শুধরায়া যাও, ঠিক না? ঠিক। সম্মানিত সুধী, তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? শুধু স্লোগান মুখে দিলে চলবে না যে আমি ইমানদার। ইমানদার হইতে গেলে অবশ্যই ইমানের পরীক্ষা আছে। ইমানের পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দিবে না। ইমান আনছি বললে চলবে না, ইমান আনতে হবে তাদের মতো। তারা কারা? এটা আমার কথা না, কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ইমান আনো ওই মানুষদের মতো। এখানে ওই মানুষ বলতে কাদেরকে বোঝাইছে? তাফসীর কারকরা বলেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে। কারণ প্রত্যেকেই ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কইরা জান্নাত পাইছে। আল্লাহ কি কইছে? আমরার মতো ইমান আনো না, কইছে তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। কারণ তারা ইমানের পরীক্ষা দিছে। এজন্য আমরা ইমান আনতে হবে ওই তাদের মতো যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। রাজি আছেন আপনারা? এরকম আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় পাস করছে।
এখন যদি আপনি চিন্তা করেন ইমানের পরীক্ষা কারা দিল? আব্দুল্লাহ বিন তামের একজন যুবক সহ ইমানের পরীক্ষা দিছে, জীবন দিছে, কিন্তু ইমান দেয় নাই। ফেরাউনের বউ আসিয়া, পৃথিবীর সবচেয়ে বড় জালেম হলো ফেরাউন। ফেরাউনের গড় সংসার কইরা, জালেমের গড় সংসার কইরা পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। সেই আসিয়া ইমানের পরীক্ষা দিয়া আল্লাহর তৈরি জান্নাত পাইছে। দুনিয়াতেই আসিয়ারে আল্লাহ জান্নাতের বালাখানা দেখায়া দিছে। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। আসিয়া যদিও ফেরাউনের বউ, ফেরাউন ছিল জালেম, জালেমের বউ হইয়া জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তারে পৌঁছায়া দিছে। কেন? ঈমানের কারণে। জান্নাতের বালাখানা আসিয়ার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে। কারণ আসিয়া সাধারণ কোন মহিলা নয়, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন। পৃথিবীর 4 জনের মধ্যে একজন। 4 জন হলো, একজন হলো আসিয়া, আরেকজন হলো মারিয়াম, আরেকজন হলো নবীর মেয়ে ফাতেমা, আরেকজন হলো নবীর স্ত্রী আম্মা জান খাদিজা। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। ফেরাউনের ঘরে সংসার করছে। ফেরাউন মানুষকে প্যারাক মারতো। কি মারতো? প্যারাক বুঝেননি? হাতে পায়ে লোহা মেরে দিত। ফেরাউনকে মানুষ বলতো ফেরাক। ফেরাউন তার শাস্তি হলো মানুষকে ধরে কাঠের সঙ্গে প্যারাক মারতো। সেই ফেরাউনের ঘরে একজন দাসী ছিল যে তার মেয়েদের কাজ কাম করত। এই মহিলা ফেরাউনকে খোদা মানত না। গোটা রাজ্যের মানুষ ফেরাউনকে খোদা বলে ডাকত। ফেরাউন নিজেরে খোদা দাবি করত। নিজে হইতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। তারে যারা খোদা মানত না তারে হত্যা করত, প্যারাক মারত। তার ঘরের দাসী ফেরাউন রে খোদা মানে না, তাই ফেরাউন দাসীরে শাস্তি দিল। শুধু দাসীরে শাস্তি দেয় নাই, কত বড় জালেম! ওই দাসীর বাচ্চাগুলারে পর্যন্ত আগুন দিয়া জ্বালায়া দিছে, পোড়ায়া দিছে। ওই মহিলাও কত বড় ঈমানদার, জীবনটা দিয়া দিল, কিন্তু ঈমান দেয় নাই। ফেরাউন অহংকার নিয়ে গর্ব করে আসিয়ার কাছে বুক ফুলায়া বলতেছে, আসিয়া শুনছো, আজকে আমাদের ঘরের যে দাসী ছিল তারে হত্যা করছি, তার 4টা বাচ্চাকে আমি হত্যা করছি। আসিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কেন হত্যা করলা? বলে, সারা রাজ্যের মানুষ আমারে খোদা বইলা ডাকে, আমার গরো খায়, আমার বেতন নিয়ে আমারে খোদা মানে না, তাই দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আসিয়া ফেরাউনের সামনে দাঁড়াইয়া এক চোখে চোখে চোখ রাইখা বলে, ফেরাউন রে, এই অপরাধে যদি একটা নিষ্পাপ বাচ্চাদেরকে তুই হত্যা করলি, ঘরের দাসীটারে হত্যা করলি, তোরে খোদা না মানার কারণে আমি তোর বউ আসিয়া সবার সামনে বলে দিলাম, তোরে আমি খোদা মানি না, খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই, তুই হইলি জালেম। সুবহানাল্লাহ। কথা নয়, ফেরাউনের সামনে দাঁড়াইয়া ফেরাউন এইভাবে বলা সম্ভব ছিল না। ফেরাউন দেশের বাদশা, আবার নিজের খোদা দাবি করে। বউ হইয়া আছে এখন তোরে খোদা মানার কোন অ্যাঙ্গেলে, তুই কোন অ্যাঙ্গেলে খোদা আমারে বল। তুই যদি খোদা হইতি তোর নাকটারে সুন্দর করে বানাইতি, তোর বম্পাস্টিক মার্কা 2টা নাক, এত বড় নাক কি খোদার হয় নাকি? আর যিনি খোদা হয় তিনি তো জন্ম নেয় না। খোদা যিনি হয় তার তো মৃত্যু নাই, জন্ম নাই, জন্ম দেয় না, জন্ম নেয় না। কথা ঘন্টি কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি একক। আল্লাহ জানায়া দিছে, আমি এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, ইলাহ নাই। আল্লাহুস সামাদ। আমি কারো মোকাবিক কিনা, আমি কারো উপর ডিপেন্ড করি না।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম দেই না, কাউরে জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এ ফেরাউন, রব যিনি, তার তো জীবন নাই, মরণ নাই, খাওয়ান নাই, ঘুম নাই, সন্তান জন্ম দেন। তুই জনমের মতো ঘুমাস, জনমের মতো খাস, জন্ম দেখ, জন্ম নেস, কেমনে রে তুই নিজের খোদা দাবি করিস? বলুন আল্লাহর ঘুম আছে, খাওয়ান আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, খাওন নাই। ফেরাউনের ঘুম খাওয়ান ছিল। ফেরাউন মানুষকে বলতো আমি তোমাদের রব। যেই মাত্র বিবি আসিয়া বলেন না তুই খোদা হওয়ার যোগ্য না, তুই জালেম। ফেরাউন কয় আসিয়া জানোনি এর পরিণাম কি হইতে পারে? আমি জানি তুই জালেম, আমার উপরে জুলুম করবি, তবে তোরে আমি খোদা মানব না। ফেরাউনে কয় যদি রাজ্যের মানুষ জানে যে খোদার বউ খুদি আমারে খোদা মানে না। খোদার বউ কি? খুদি। কয় আসিয়া তুমি তো খুদি, আমি হইলাম খোদা। তুমি বউ হইয়া যদি আমারে খোদা না মানো, রাজ্যের মানুষ জানলে আমার খোদায় গিরি যাইব। বহুত বোঝাইছে, কিন্তু আসিয়া কয় না আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, মুসা আলাইহিসসালামের উপরে ঈমান আনছি, সুতরাং তোরে আমি খোদা মানতে পারি না, তুই জালেম। ফেরাউনের একটা সাইমসা ছিল। প্রত্যেকটা নেতার কি থাকে? কথা কয় না। নেতারা কিন্তু এতটা খারাপ থাকে না যতটা খারাপ থাকে সাইমসাগুলা, ঠিক না বেটি? প্রত্যেকটা নেতার সঙ্গে যতগুলা সাইমসা থাকে অধিকাংশ থাকে নাম্বার 1 বদমাশ, যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, ডাকাতি করে, চুরি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এগুলা বেশিরভাগ সাইমসা। নেতা কিন্তু এতটা না খারাপ না, কিন্তু সাইমসাগুলি নেতাটিরে অবস্থা খারাপ করে দেয়। টিকিট আগের থেকে ফেরাউনের সাথে একটা সাইমসা ছিল, নাম হইল হামান। একদিকে তার বন্ধু, একদিকে এর সাইমসা, সব পরামর্শ হামান থেকে নিত। দৌড়ায় গেছে হামানের কাছে গিয়ে, দুষ্ট লক্ষণ খুব খারাপ। বলে কি? বলে আরে বেটা আমার খুদি আমারে খোদা মানে না, যদি রাজ্যের বাইরে যা খবর তো 12টা বেজে যাবে, তুই আমার বন্ধু, বল আমি কি করতে পারি এখন। দেখেন হেডা কেমন সাইমসা, এর বুদ্ধি দিছে। দোস্ত টেনশনের কোনো কারণ নাই, যেহেতু সে তোরে খোদা মানে এটা মারাত্মক অপরাধ, তাহলে তুমি খাদিজারে চরম পর্যায়ের একটা শাস্তি দিতে হবে। শাস্তি দিলে পরে ভয়ে তোমাকে খোদা মানতে বাধ্য হবে। ফেরাউনের জিজ্ঞাসা, দোস্ত শাস্তিটা কি? আসিয়া সবচেয়ে বেশি ভয় পায় তার ইজ্জতের। তুমি তার ইজ্জত নষ্ট করে দাও, মানুষের সামনে তার উলঙ্গ করে দাও। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আবারও বলছি, আসিয়া কিন্তু সাধারণ কোন মহিলা না। আসিয়া কোন সাধারণ মহিলা না। কেমনে রে? হামাইন্না বললো দোস্ত আসিয়ারে উলঙ্গ করে দাও। ফেরাউনে কয় বুদ্ধিটা খারাপ না। নাউযুবিল্লাহ। দেখেন এর পছন্দ হয়েছে বুদ্ধি। যেমন হের সহকারী সাইমসা যেরকম নেতাই রকম। গেছে গিয়া গ্রেফতার করছে আসিয়া, ধরে লই গেছে। না কয় আসিয়া এখনো সুযোগ আছে, তুমি খোদার বউ, খুদি মাইনা লাও খোদা, আর নাইলে শাস্তি দেওয়া হবে। আসিয়া কয় আমি আমার রবের উপরে ঈমান আনছি, জীবন দিতে পারি, ঈমান দিব না। সুবহানাল্লাহ। আসিয়ার গ্রেফতার করছে, নিয়া মানুষের সামনে আসিয়ারে শুয়াইছে খাটের সাথে। ওই যে হের অভ্যাস পেরাক মারা, এর নামই ছিল পেরাক ফেরাউন, মানুষে পেরাক মারত। এই ফেরাউনে করলো কি, আসিয়ার 2 হাতে 2টা পেরাক মারছে, 2 পায়ে 2 পেরাক মারছে। চিন্তা করেন একটা জীবিত মানুষের যদি পেরাক মারে সহ্য করতে পারবে? আসিয়ার হাতে পায়ে পেরাক মারছে, কানে কানে বলে আসিয়া এখনো সময় আছে, খোদা মেনে নে। হয় না, আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিছে। চিন্তা করেন সাইমসার কথা শুনা নেতায় নিজের বউর ইজ্জত নষ্ট করছে। কত বড় জালেম ছিল ফেরাউন, নিজের স্বার্থের জন্য বউরে পর্যন্ত মানুষের সামনে ইজ্জত হানি করছে। আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, মালিক ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য
আজকে আমার এই মানুষের সামনে আল্লাহ আমার সবচেয়ে বড় নিয়ামত ইজ্জতটা লুঠায় আনিল, ইজ্জত চিনায় নিল, মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিছে। আল্লাহ বরদাস্ত আমি করতে পারলাম না। আল্লাহ ইমানের আমার ইজ্জতের বিনিময়ে আপনি আমারে ইমানের উপরে অটল রাখেন। আমার যুবক ভাইরা এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যেমন আসিয়ার মতো। এখানে আসিয়াকেও ব্যাখ্যা করা যায়। আসিয়ার কাপড় খুলে নেওয়ার পরও আসমানের দিকে তাকায় কয় আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারলাম না। অসংখ্য মানুষের সামনে কেমনে গো আমারে আমার নিজের স্বামী হইয়া আমার কাপড়টা সরায়া দিল, আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। ফেরাউন বারবার কয় বউ এখনো সময় আছে। আসিয়া কয় জীবন চলে যেতে পারে রে, তোর মতো জালেম রে আমি মানব না। ইমানের পরীক্ষা, আসিয়া ইমানের পরীক্ষায় ফাঁস। এবার ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গিয়া কয় দোস্ত রে পেরাক মারলাম, কাপড় সরায়া দিলাম, আসিয়া আমারে খোদা মানে না। কয় দোস্ত শরীরের চামড়া তুলে ফেল। আসিয়ার শরীরের চামড়াগুলি যখন তোলা হচ্ছিল, জীবন্ত একটা মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে দেওয়া হয় রে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সহ্য করা যায়? আমরার যে ঈমান, আমরার এত মারা লাগে না। বালা কইরা একটা রং চা খাওয়াইলে আমরা ঈমান বিক্রি করি, ঠিক না বেঠি? যে ইলেকশন হয়েছে প্রত্যেক শাসটলে এক এক নেতা গিয়া রং চা খাওয়ায়, জিগায় বুট খারে দিবেন, কোন বুট আপনারই দিব, রং চা খাওয়াইছে না। নেতা সালামাল কি দিয়া গেছে গা, কিছুক্ষণ পরে আরেক নেতা দুধ খাওয়াইছে দুধ চা, হয়তো বুট খারে দিবেন সর্বনাশ, রং থেকে দুধ আইছেন, বুট তো আপনি ভাইবেন। নেতায় সালামাল কি দিয়া গেছে গা, আরেক নেতায় মাঝখান দেখা হয়েছে কফি। এখন প্রমোশন বাড়ছে না কমছে? না বুট আপনার দেওয়ার লাগবে, যা চিন্তা করছিলাম আপনার বাবি আপনার বুট দিব, কারণ কফি খাই না বছরের পর বছর খাওয়াইছে। তিন নেতারে ওয়াদা মোদা দিয়া খাইলো, চা রং দুধ সব খাইছে। বুটের আগের রাত্রে আবার 500 টাকা ধরে বিক্রি হয়ে গেছে। তাহলে ইয়ে বুট দিল কয়জন রে? এর ইমান আছে না গেছে? তাই আমরা কে আগুনটা ফুরানি লাগবো আর আমরা ফিডানি লাগবো নি? আমরা এমনি ইমান বিক্রি করি। আমার যুবক ভাইরা, ইমানের কিন্তু পরীক্ষা হয়, ইমানের কিন্তু পরীক্ষা হয়। আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে দেওয়া হচ্ছে। আসিয়া আসমানের দিকে তাকায় বলে মালিক এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ আমার আপনার পাশে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ জালিমের জুলুম আর সহ্য করতে পারি না, আপনার পাশে আমারে নিয়ে যান। ফেরাউন দেখলো চামড়া তোলার পর আসিয়া কালেমা ছাড়ে না, বড় একটা পাথর নিয়ে আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দেখে আসিয়া মরণাপন্ন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায়া সত্রে আসিয়া এই জায়গায় তাইকা কি জবান দিয়া হাসি আসতে পারে? বল আসিয়া কেন মুস্কি মুস্কি হাসস? এই কঠিন মুসিবতের সময় কারো জবান দিয়া হাসি আসে, কেন হাসলি ক? আসিয়া কয় আমি যা দেখি ফেরাউন তুই তা দেখোস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন, আপনার কাছে আমার নিয়ে যান। আমার আল্লাহ জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি জান্নাতের বালাখানা দেখি রে, নাজ নিয়ামত দেখা দুনিয়ার প্রতি আমার আর কোনো আকর্ষণ নাই, আনন্দে আমি আত্মহারা, এই জন্য আমি হাসতেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আগে বলতে আছে কোন সাধারণ মহিলা না, যেমন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাকে আল্লাহ স্বয়ং দুনিয়ায় থাকতে সালাম দিছে, দুনিয়ায় থাকতে আল্লাহ সালাম দিছে। আর আম্মা জান খাদিজারে আল্লাহ দুনিয়ায় থাকতে সালাম দিছে, আর খাদিজারে আল্লাহ জান্নাতের বালাখানা দেখায়া দিছে। আসিয়া নির্যাতন সহ্য করতে না পেরে শাহাদাত বরণ করছে।
শাহাদাত বরণ করছে, কিন্তু ফেরাউনের কাছে মাথা নত করে নাই, ঈমান বিক্রি করে নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনরে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে দাবি করি ইমানদার ইমানদার ইমানদার, সকালবেলা ঘর থেকে বাহির হই আমরা ঈমানটা লইয়া, বিকাল বেলা আমরা বেঈমান হইয়া ঘরে ফিরি। আমরা সামান্য জিনিসের জন্য ঈমান বিক্রি করি। আমার যুবক ভাইরা, আল্লাহ কিন্তু ওয়াদা করছে, আল্লাহ কিন্তু ওয়াদা করছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব রে, জান্নাত আমি তোমাদেরকে দিব। নরমাল কোন জান্নাতের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কয় সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দিব। তবে শর্ত হলো ঈমান আর নেক আমল। বলুন আমরা যেখানে বসছি দুনিয়ার কিছু পাওয়ার জন্য বসছেন? বয়ানের পরে বিরিয়ানি আছে, ভাড়া দিয়া দিব, নিঃস্বার্থে বসছেন। আমি জানি এখানে যে বসছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য বসেন নাই, কারণ এখানে 100-200 কোটি টাকার মালিক কোনোদিন বসে না। এখানে তারাই বসে যারা পরকালে বিশ্বাসী, পরকালের সুখ শান্তির আশায় যারা থাকে, তারাই এই সমস্ত মজলিসে বসে থাকে। উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়ায় কিছু পাইলাম আর না পাইলাম, পরকালে তুমি একটু সুখ শান্তি দিও। সেই জান্নাতের আশায় মানুষ ঘর থেকে বাহির হয়ে আসে, জান্নাতের আশায় আরামের ঘুম হারাম করে একেবারে নরমাল বিছানায় মানুষগুলি বসে গেছে। কসম খোদার, ওয়াজ মাহফিল এই জায়গা যদি না হইতো, এই যতটুক মানুষ যদিও মানুষ কম আর বেশি হোক যেমনই হইছে, এই মানুষগুলা যদি কোন রাজনৈতিক মঞ্চে যাইতো এতটুকু, তাহলে অন্তত 8-10 জন পুলিশ লাগতো এটিকে নিয়ন্ত্রণ করতে। বাস্তব না বাস্তব? চেয়ার দিলে দেখতেন চেয়ার বাইরে বাইরে ঘুরে ভাঙিয়া নিয়ন্ত্রণ থাকে না, আমাদের বিড়ি দৌড়ায় আমাদের টানে, ঠিক না বেটি? এখানে অনেক বিড়ি যারা খায়ারা লোক আছে, অসংখ্য বিড়ি যারা টানেন, বিড়ি প্রেমিক আছে, বিড়ি খায় সব সময়, কিন্তু এখানে কেউ নিষেধও দিছে না, কোথাও লেখাও নাই, এরপরেও কেউ বিড়িতে মুখ লাগায় না, ঠিক না বেটি? নিষেধ নাই, লেখা নাই, এরপরে কেউ সিগারেট ধরায় না, কেউ হাউমাউ করে না, চিল্লায় না। কসম খোদার, এই দিনই মজলিস ছাড়া এই অতটুক মানুষটা আপনি অন্য একটা মঞ্চে বসান, কাউ মাউ চিল্লা চিল্লির কারণে বসা যায় না, পুলিশ দিয়েও নিয়ন্ত্রণ করা যায় না। কেন রে? এখানে কোথাও কোনো লেখাও নাই, বিধি নিষেধ নাই, প্রশাসন আপনাদেরকে হুমকিও দেয় নাই, এরপরও কেন এত নীরব? কারণ মানুষ দুনিয়ার স্বার্থে এখানে আসে নাই, পরকালের স্বার্থে আসছে। আমার যুবক ভাইরা, জান্নাত আল্লাহ দিবে, তবে আপনি আমার জান্নাতের প্রতি আকর্ষণ থাকতে হবে, জান্নাতের প্রতি লোভ থাকতে হবে। দুনিয়ার যে কোনো জিনিসের উপরে যদি আপনার লোভ চলে যায়, দেখবেন এটা না আসা পর্যন্ত, না আনা পর্যন্ত আপনার শান্তি নেই, ঠিক নেই? রাস্তা দিয়া যাচ্ছেন, দেখেন হঠাৎ করে গাছ আম পাইকারিছে, এমন ফাঁকা পাকছে, আপনার লোভ লেগেছে। তো যখন লোভ লাগে তখন মাথায় কাজ করে যে এটা কিভাবে আমার হাতে আনা যায়। লোভ আসলেই শুরু হয় ব্রেইনে কাজ, যে চেষ্টা চালাইতে হবে। লোভের পরে চেষ্টা চালায়, গাছে উঠে, এরপরে এটা পারে নিচে লামে, এরপরে খায়। তাহলে প্রথম তার মাথায় আসছে লোভ, লোভের পরে আসছে এটার মেহনত, এটার উপরে মেহনত শুরু করছে, মেহনত করে এটা হাসিল করছে, সাকসেস হয়েছে, ঠিক না বেটি? তো জান্নাতের প্রতি যদি আপনার লোভই না থাকে, তাহলে আপনি মেহনত করবেন কেমনে? নেক আমলটা করবেন কেমনে? প্রথম আপনার লোভ থাকতে হবে যে আমি জান্নাত চাই, তখনই আপনার মাথায় কাজ আসবে, জান্নাত তো আমি এমনি পাবো না, আমার মেহনত করতে হবে। আম আপনার দেখে লোভ লাগছে, তে আপনি কি আমরা এমনি ফাইরিবেন যে আমার মেহনত করতে হবে, গাছে উঠতেই হবে, অথবা লাঠি আনতে হবে, চেষ্টা করতে হবে, তেমনি পড়তে হবে। জান্নাতের প্রতি লোভ আসলে আপনার অটোমেটিক মাথায় কাজ শুরু হবে যে আমার এটা মেহনত করতে হবে, পরকালীন কাজ শুরু করতে হবে, কাজ শুরু করার পর আপনি সাকসেস হবেন, ঠিক না বেটি? আমার তো লোভ থাকতো। প্রথম কথা হলো জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে। জান্নাতের প্রতি যাদের লোভ আছে, আকর্ষণ আছে, তারা একটা সময় তারা সাকসেস হয়, ঠিক না বেটি? লোভ থাকতে হবে।
আল্লাহ দে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। আসিনি সুবহানাল্লাহ। এটা কোন সময় কইবে? আমি গেলে চিন্তা করে যাও, হুজুর তো ছোট যদি জুড়ে কই আর দাম বেড়ে যাবে হুজুরে। আমার কথা কি বুঝতেছেন? বলুন, সাহাবায়ে কেরামরা যে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছিল কি প্রথম শুনছেন না আরো শুনছেন? সুবহানাল্লাহ কোন না? নবীর নাম ধইরা ধইরা কইছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কেন জান্নাতের সার্টিফিকেট পাইল? এদের জান্নাতের প্রতি লোভ ছিল। জীবন দিছে, জীবন দিছে, ঈমান দেয় নাই, এত লোভ ছিল। একটা ঘটনা কই সাহাবীদের, কি পরিমাণ লোভ তাদের জান্নাতের প্রতি। গভীর রজনীতে একবার বেলালে সব সময় তো আজান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একদিন রাতে বেলাল আজান দেয় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মদিনার মানুষকে বেলাল জানায়া দিতেছে নবীর সঙ্গে বেঈমানদের যুদ্ধ শুরু হবে। কারা সরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা, আসো সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নাও এবং নাম লেখায় আলো। কথা কি বুঝতেছেন? উড়ে কেডারে দেখছেন নি? ওয়াদা বর খেলাপ করা কিসের খাসলত? হ্যাঁ জোরে কইন। তাহলে এরা ওয়াদা করছে আমরা যাব না মুনাজাতের আগ পর্যন্ত, এখন যদি যায় কিতা হইয়া যাইব। তা আমি কমু কেডা যায়, আপনারা সবাই কইবেন মুনাফিক যায়, ঠিক নেই? ইজ্জত থাকবো না যাইব। এখন যদি কেউ উড়ে তে বুঝবে এর ইজ্জতই নাই, ঠিক না? ঠিক। হ্যাঁ, এখন তো যদি আপনার 1 নাম্বার 2 নাম্বারে ধরে তাহলে আপনি আমার সিগন্যাল দিতে পারেন, এমনি তো যাওয়া যেত না। হ্যাঁ, ওয়াদা করে লিছো তো ওয়াদা বর খেলাপ করলে মুনাফিক। ওই দিন ওই যে টুপিওয়ালা যাইতেছে ঠান্না বয় দেন না করে লড়ন যেত না, কই যাইব? সামনে না নদী, নৌকা উল্টায় তোরা খেলে। বেশি সময় বিরক্ত করবো না, বসেন। খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার সিগন্যাল দেন, আমার ডাবল সুবিধা। আপনারা যত খারাপ লাগবে তত ডাবল সুবিধা। আমার অনেক দূর যাইতেইব, ওই হবিগঞ্জ, মাতবপুর, হবিগঞ্জ, ফাইরিয়া, ওই যে আপনারা সারের বাড়ির ধারে, তোমার যাইতেইব। তা আপনারা থেকে তাড়াহুড়া আমার বেশি, কিন্তু আপনারা তো লড়াচড়া বেশি করতেছ, সেটা দিতাম নি দিলে বইয়া তখন। মনোযোগ দিয়া শুনেন, এমনে কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু বেলাল কয় হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। আল্লাহর নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ, যারা যারা যাইবা লিস্টিতে নাম লেখাও। এটা গভীর রাত। এক বিধবা মহিলা ঘরের ভিতরে ঘুমায়া ছিল, ঘরের ভিতরে শুয়ে আছে, জামাই নাই, বিধবা মহিলা। হঠাৎ করে বেলালের সেই আওয়াজ মহিলার কানে গিয়ে পৌঁছে। বেলাল কয় হাইয়া আলাল, হাইয়া আলাল জিহাদ। কারা সরে তোমাদের সন্তান থাকলে যুদ্ধের ময়দানে পাঠায়া দাও, শহীদের মা হইতে পারবা। কারা যাইবা নবীর সঙ্গে বেঈমানদের যুদ্ধ হবে, অংশগ্রহণ করো, এই ঘোষণা দিতেছে। তখনকার যুগে তো মাইক আছে, মাইক আছে নি? বেলালে যখন আজান দিত তখন তো মাইক আছে, মাইক দিয়া দেখবেন 1 কিলোও যায় না। আপনার এই মাইক গন্যা দেখেন সর্বোচ্চ 1 কিলো যায় কিনা সন্দেহ আছে। যে কোনো মাইক 1 থেকে 1.5 কিলো রাত্রে গভীর হইল। কিন্তু কিতাবে লেখছে হযরত বেলাল যখন আজান দিত সুদূর 41 কিলোমিটার, ডাইনে 41, বামে, সামনে, পিছনে, চতুর্দিকে 41 কিলোমিটার দূরত্ব। সুবহানাল্লাহ কি আসতে না জুড়ে? আল্লাহ ওই সময় বেলালের কণ্ঠে কি পরিমাণ জোর দিছিল যে 41 কিলোমিটার আওয়াজ পৌঁছে যেত। সুবহানাল্লাহ, বেলালের আওয়াজ পুরো মদিনায় পৌঁছে গেছে। মহিলা এই কথা শুনে কান্না শুরু করছে এই ঘুমের মধ্যে। বেলাল কয় হাইয়া আলাল জিহাদ, আর মহিলা ঘরের ভিতরে বসে কান্দে। কান্না কি অস্ত্রের কান্দা, বালিশ ভিজালিস কাঁদতেছে। এইদিকে বেলালে ঘোষণা দিতেছে, মহিলা কানতে কানতে বালিশ ভিজায় দিস। পাশে একটা ছোট বাচ্চা ছিল 7 বছরের, মার কান্না দিকে বাচ্চা ঘুম তুইতে গেছে।
ওইটা দেখে মা কান্দে, জিগায় মা গো গভীর রজনীতে কিসে তোমারে কাঁদায়, কিসের জন্য কান্দ? কেউ মারছে নাকি? বলে না। আমার বাবার কথা কি স্মরণ হয়ে গেছে? বলে না। তাহলে গভীর রজনীতে তোমার চোখের পানি বিছানা ভিজে গেল, কেন কান্দ, কেন কান্দ? মহিলা বলে বাবা রে ওই শুন, বেলাল বলে হাইয়া আলাল জিহাদ। ছোট বাচ্চা বলে বেলাল হাইয়া আলাল জিহাদ বলে, তাতে তোমার সমস্যা কি? কান্দ কা? মহিলা ডাক দিয়ে বলে গত যুদ্ধে তোমার বাবা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। এবার নবীর সঙ্গে যুদ্ধে বহু সাহাবীরা অংশগ্রহণ করবে। আমি কান্দি, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই। এই মদিনার কত মা, কত মহিলা তার সন্তান পাঠাবে যুদ্ধের ময়দানে, তাদের সন্তানগুলি শাহাদাত বরণ করবে। কিয়ামতের কঠিন ময়দানে তারা শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। আমার কপাল কত খারাপ, আমি হাসরের মাঠে শহীদের মা হইয়া উঠতে পারলাম না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। বুঝেন জান্নাতের প্রতি তাদের কি লোভ, জান্নাতের প্রতি তাদের কি আকর্ষণ। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্নার বলে বাবা রে আমার একটা উপযুক্ত সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া শাহাদাত শহীদের মা হইতে পারবো। এই জন্য ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। ছোট বাচ্চা 7 বছরের, ইমানের কি পাওয়ার, ইমানের কি পাওয়ার। মার চোখের পানি মুছে দেয় আর বলে মা গো কান্দেন না, আপনার চোখের পানি মুছে কান্নার প্রয়োজন নাই। কেন কান্দেন? আমি আছি না, আমি শহীদ হইয়া আপনারে শহীদের মা বানায়া দিব। এত ছোট বাচ্চা, জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ লোভ। আল্লাহর নবী বলেন মা গো এই বাচ্চার মাত্র 7 বছর, তরবারির চেয়েও ছেলেটা ছোট, আপনি তাকে নিয়ে যান। বেঁচে থাকলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, অসুবিধা নাই, কিন্তু এখন তার বয়স হয় নাই। কোনোভাবেই যখন নবী বুঝাইলেন মহিলা তো মানে না। এক পর্যায়ে বাচ্চাটা বলে হুজুর আমার একটু কথা বলার সুযোগ দেন। সাহাবায়ে কেরাম এই বাচ্চাকে কোলে নিয়া মহিলারে নিয়া সামনের দিকে আগায় দিছে, চলে যান বাড়িতে, কথা বলতে দেন। এবার মা কানতে কানতে বাচ্চাকে রওনা দিছে। ছেলেটা ডাক দিয়ে বলে মা গো কোথায় লইয়া যাও আমারে, কোথায় লইয়া যাও? বলে বাবা রে দেখলি না নবী আমাদেরকে বলছে বয়স হয় নাই, সাহাবায়ে কেরামরাও না করলো, তোমার সময় হয় নাই, এই জন্য বাড়িতে চলে যাচ্ছে। ছেলেটা কয় মা গো আমি না গভীর রাত্রে তোমারে ওয়াদা দিছি শহীদের মা বানায়া দিব, তাহলে আমি যদি এখন বাড়িতে যাই আমার ওয়াদা থাকলো কোথায়? ছেলেটা মার কুলতে গেলাই না, একটা দৌড় মাইয়া হাবিবে কিবরিয়ার সামনে গিয়া দাঁড়ায় কয় হুজুর আমি কথা বলবো। আল্লাহর নবী তারে জড়ায়া ধরে বলে বাবা রে চলে যাও বাড়িতে। বলে হুজুর আমারে কি কোনোভাবেই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ নেই। আল্লাহর নবী বলেন এত ছোট বাচ্চা কিসের জন্য তুমি যাইবা, কোন কাজে তোমারে লাগবে? যুদ্ধের ময়দান তো সেখানে খেলাধুলার জন্য কেউ যায় না। এই ছেলেটা তখন নবীরে বলল নবী গো আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন ধরায় আমি আমার মার পাশে বসে থাকি, আমি দেখি কিভাবে চুলায় আগুন ধরায়। যখন চুলাতে আগুন ধরায় তখন ছোট ছোট লাকড়িগুলো আগে ঢুকায়, বড় লাকড়ি ঢুকায় না, ছোট লাকড়িগুলো আগে ঢুকাইয়া চুলার আগুনটা যখন ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলো সেখানে ঢুকায়। আগে চুলার আগুন ধরাইতে হয় ছোট লাকড়ি দিয়া। আগে নবীজি যুদ্ধের ময়দানে
আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া যুদ্ধের ময়দানের আগুন ধরায়া দেন, তারপরে বড় বড় সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া এই বাচ্চাটারে চুমু দিয়া জড়ায়া ধরা নবী কান্না শুরু করছে। এক পর্যায়ে ওই বাচ্চার মা ডাক দেয়া হয়, হুজুর আমি জানি আমার বাচ্চা দিয়া যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, একটা কাজে আসতে পারে। এই কাজটা হলো, আপনি নবী যখন যুদ্ধের ময়দানে যাবেন, বেঈমানরা আপনাকে তীর মারবে, আপনাকে লক্ষ্য করে তীর মারতে থাকবে, ডান দিকে বাম দিকে চতুর্দিকে তীর মারবে। এখন নবীজি তীরগুলা আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন, ঢাল দিয়ে আপনি তীর আটকাবেন। আমি মনে করি আমার ছেলেটারে যদি আপনি ঢাল বানায়া দিতেন, কোনো কাজে না লাগুক, ডান দিকে তীর মারলে আমার বাচ্চাটার এইভাবে ধরতেন, আমার বাচ্চার বুকটা ছিদ্র হয়ে যাক, কলিজা জাজরা হয়ে যাক, দুঃখ নাই। কিন্তু আপনি নবীর শরীরে একটা তীর লাগলে সহ্য করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, সাহাবীদের ঈমান, সাহাবীদের ঈমান। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, আমরা যে ঈমানদার দাবি করি, আমাদের ঈমান দিয়া জান্নাত পাওয়া সম্ভব না, ঈমান দিয়া জান্নাত পাওয়া সম্ভব না। কারণ আমরা স্লোগান দিয়া বলি ঈমানদার, ঈমানের পরীক্ষায় আমরা টিকব না। ঈমানের পরীক্ষায় যদি না টিকি, আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইছি জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য না, আমি বানাইছি জান্নাত দেওয়ার জন্য। তাই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, ফেরাউন সহ, নমরুদ সহ, কারুন সহ, হামান সহ, সাজ্জাদ সহ, আবু জাহেল সহ, সবগুলা মানুষকে আল্লাহ বানাইয়া প্রতিটা মানুষের নামে 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 জান্নাত দিছে। কিন্তু সবাইকে আর জান্নাত পায়? বলুন, ফেরাউন জান্নাত পাবে, কিন্তু আল্লাহ ফেরাউনের নামেও জান্নাত রাখছিল। কেন পাইল না? কারণ দুনিয়া নামক জায়গায় পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। আল্লাহ কয় তোরা যেন ফেল না করস। প্রশ্ন আগে আউট করে দিলাম। আমরা কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যে সেক্টরে পড়ছেন, পরীক্ষার হলের ভিতরে ঢুকার পরে তারপরে প্রশ্নটা হাতে দেয়, এর আগে দেয় না। কারণ আগে জানলে তোমনে ফাঁস, এই জন্য পড়ে দেয়। আল্লাহ কয় দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইবার আগে আমি আল্লাহ জানায়া দিছি পরীক্ষায় কি কি আসবে, যেন আমার বান্দা ফেল না করে। প্রশ্ন জানার পরেও বান্দা কেন রে পরীক্ষায় ফেল মারলি, কেন পরীক্ষায় ফেল মারলি, জান্নাত কেন হাসিল করতে পারলি না? বান্দা আমি তো তোর নামে জান্নাত রাখছিলাম, কিন্তু আমরা পরীক্ষায় ফেল মারলাম। পরীক্ষার হলে আসি, দুনিয়া হলো পরীক্ষার হল, পরীক্ষায় ফাঁস না করলে জান্নাত পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, এই জান্নাতের এত দাম। আল্লাহ কয় দুইটা গুণে গুণান্বিত হইলে জান্নাত দিব, আর যার ভিতরে দুই গুণ আছে এই লোকটা ফেরেশতাদের চেয়েও দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা পৃথিবীর কোন সৃষ্টি জগৎকে আল্লাহ দেয় নাই রে। বলুন আদমের সম্মান কেমনে বাড়লো? শুধুমাত্র ঈমান আর নেক আমল থাকার কারণে আদমের সম্মান ফেরেশতাদের চেয়েও বেড়ে গেছে। আর আল্লাহ আরেক আয়াতে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের চেয়েও মানুষ নিকৃষ্ট। এক জায়গায় কইছে সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক জায়গায় বলছে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কেন বললো? যখন ঈমান আর নেক আমল থাকবে সৃষ্টির শ্রেষ্ঠ, ঈমান নাই নেক আমল নাই কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কথা হয় না? আমার যুবক ভাইরা,
তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হব কখন? যদি আমরার ভিতরে ঈমান নেক আমল তাই কথা হয় না। আল্লাহ কয় বান্দারে ঈমানের এত দাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিছে, অনর্থক তোদেরকে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, কেন বানাইলাম সেটাও আল্লাহ বলে দিছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করার জন্য। এবার গোলামি যদি না করেন, এটাও আল্লাহ বইলা দিছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। এত নিয়ামত পাওয়ার পরে যদি কাজে না লাগাস, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তোরা নিকৃষ্ট। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু দিলের কান লাগায় শুনেন, লম্বা সময় না, একটা জায়গায় গিয়ে তো টাইম দাঁড়াইবো। তখন ঠিক না বেটি? আমার খেয়াল আছে। যুবক ভাইরা, আর কয়েক মিনিট শুধু যেই পয়েন্টটা নিয়ে আওয়াজ শুরু করছিলাম, আমাদের সাবজেক্টটা ছিল ঈমান। বলুন সাবজেক্ট কি ছিল? ঈমান নিয়ে শুরু করছি। ঈমানের স্তর বোঝা দরকার আছে না নাই? এই যে আমরা মুখে 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 দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে যদি যাই, তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ কয় নিশ্চয় তোদের জন্য জাহান্নাম উত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না। যুগের পর যুগ পানির জন্য চিৎকার দিবে, আল্লাহ কয় পানির কোনো ব্যবস্থা হবে না। 1000 বছর বলবে শুধু মালিক পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ জবাব দেয় না। 1000 বছর পরে আল্লাহ বলবে ফেরেশতারা রে, নাফরমান আমার কাছে কি চায়? বলে আল্লাহ পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে আমি মিষ্টি পানি দিলাম, দুনিয়াতে বান্দার আমি ঠান্ডার সময় গরম পানি দিলাম, গরমের সময় ঠান্ডা পানি দিলাম, এতগুলো নিয়ামত দিলাম, আমার গোলামি করলো না। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো, আমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দা আমার নাফরমানি করলো। দুনিয়াতে আমি বান্দারে হায়াত দিলাম, সময় দিলাম, আমারে ডাকলো না, আমারে ডাকলো না। বান্দা একবার যদি দুনিয়ায় ডাক দিতি, 70 বার আমি জবাব দিতাম। আমারে ডাক দিলি না, 70 বার জবাব দিতাম, আমারে ডাক দিলি না। বান্দারে এখন জাহান্নামে আইসা আমারে ডাকলে লাভ হবে না। 1000 বছর পর্যন্ত ডাকছে শুধু পানির জন্য। এরপর আল্লাহ কি কয়? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দেখ নাফরমান রে পানি দে, পানি দে। নাফরমান যেহেতু পানি চাই দে, নাফরমান রে পানি দে। এমন পানি দিবে রে, ইল্লা হামিমাম ওয়া গাসসাকা, যেই পানিটা হবে জাহান্নামের আগুনে পুরানো সেই রক্ত আপুস বিষাক্ত পানি, জাহান্নামের আগুনে টকবক টকবক গরম পানি। এই জাহান্নামীদেরকে পান করানো হবে। জাহান্নামীরা জানবে না গরম না ঠান্ডা, কারণ 1000 বছরের পিপাসা। পানি শব্দ শোনার সাথে সাথে যেই মাত্র পান করবে, ভিতরের নারী বুড়ি যা কিছু আছে সব গলে 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 পায়খানা রাস্তায় বাহির হয়ে যাবে। আমার যুবক ভাইরা, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন পানি
আপনার কাছে তো চাই নাই। কেমন পানি দিলেন গো, কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন। আল্লাহ তখন উত্তর দেয় জাযাআও ওয়াফাকা। এখন বুঝ বান্দা মজা কেমন লাগে। এতক্ষণ পাইলেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন বলবে মজা বুঝ কেমন লাগে, শুরু হয়ে যাবে মানসিক কষ্ট। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ যেহেতু দুনিয়ায় থাকতে ওয়াদা দিছে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আল্লাহ আমাদেরকে ভিআইপি জান্নাত দিবে। শর্ত হইল কয়টা? আরো জোরে সবাই মিলে। শর্ত হলো দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঠিক না বেটি? দুই নাম্বার হলো নেক আমল। এতক্ষণ ঈমান শুনলেন 2 মিনিট, এখন নেক আমল শুনেন। এই যে ভ্যান্ডেলে বসছেন, এই যে আসছেন, আমি যে এতক্ষণ যতগুলা আয়াত আপনাদের সামনে পড়লাম, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। প্রতিটা আয়াতে 10টা করে নেকি আমলনামায় ঢুকছে। এটা নেক আমল। নামাজ পড়েন নেক আমল, দান করেন নেক আমল, যে যেই কাজ করেন সব নেক আমল। আর নেক আমল যদি ফরমালিন মুক্ত হয়, 2 নাম্বারই আমলের দরকার নাই। আমাদের দেশে বহু আমল আছে, দেখাই না আমল, কথা হয় না। তসবিহ পড়ে বেচারা, ভালো কথা, এটা এখানে না পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা এখানে মারে কি, এখানে মানেটা তার মানে দেখানি উদ্দেশ্য। এগুলা হইল বন্ডামি। এগুলা কি? আমি একমাত্র ইবাদত করব কার জন্য? কথা হয় না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।